জগতে মা আমি মা আমি মা আমি মা জগতে মা আজকে নিশিতে যে করে হোক না কেন আমায় যে জয় হতেই হবে। জয় যদি না হয় তাহলে কোনোদিন আমি বিশ্বমাতা বিশ্বপতি হতে পারবো না। কেউ যে আমায় দেবে স্বীকৃতি দেবে না। যে করে হোক না কেন আমায় যে বিশ্বমাতা বিশ্বপতি হতেই হবে। কিন্তু কেমন করে? নেই আমার কাছে কোনো উপায়। কোথায় আজ কেদিন অদূরকে স্মরণ করে ছুটে যাই না কেন? কে ডাকে কে ডাকে কে ডাকে দিদি বলে দিদি কে ডাকে
নয়ন ভরা জল মুখ ভরা রাখানি দিদি দিদি বলে স্মরণ করো কেন? এমন তোমার কি হয়েছে? আজ আমি বড় বিপদে পড়েছি এমন কি বিপদে পড়েছো বোন? শুনবে এমন কি হয়েছে? শুনবে আমার দুঃখের কথা তুমি। এমন দুঃখের কথা কি রয়েছে তোমার ভিতরে? জানি না কেমন করে আমি তাদের কাছে পুজো পাবো গো দিদি, তাই আমি তোমার কাছে এক এক করে দুঃখের কথা বলি, তুমি কর্ণপাত করে শোনো। বলো বোন। ওই আমি কেমন করে পাবো পুজো, মনুষ্যা ও দিদি ওই আমি কেমন করে পাবো পুজো, বলো দিদি। নয়নের জলে মুছে ফেলো। তুমি না বলেছিলে লাখাইর বীর কথা বিয়ে দি আছে সাউতালি পর্বতে লোহার বাসর গড়ি, তার বিপুলা লক্ষ্মীধরকে রেখেছে তোমার আজ জয় পরাজয়ের নিশি। মনে পড়ে পূর্বের কথা আর বিলম্ব নয়, মুছে ফেলো নয়নের জল, স্মরণ করো তোমার নাগকণকে। আজ যেই নাগ রত্নী তোমায় দর্শন করতে পারবে লোকাইকে, তাকে কাটাও সেই ওই লোহার বাসর গড়ি লক্ষ্মীধরকে দর্শন করো। এক এক করে আমি নাগকণকে ডেকে পাঠিয়ে দেবো বাসর ঘরে। কোন নাগে আমার কর্ম করতে পারে তাই হবে দিদি, তাই হবে। তুমি শুধু আমায় প্রাণ
পারি সকলের কাছে পাই যেন দেবী স্বীকৃতি। ছুটে যাও নাগপুরকে ডেকে সবকে নিয়ে ওই চম্পলায় প্রবেশ করা। ওরে দুষ্টু দুরাচার চন্দ্রপতি সদাগর, মনে ভেবেছিস আজ তোর হবে জয়, আমার হবে পরাজয়, কখনো নয়। আমি হচ্ছি মনসা, মনসার সঙ্গে করেছিস বিবাদ। এই মনসার সঙ্গে বিবাদ কত মহাভয়ঙ্কর একমাত্র তুই জানবি রে চাঁদ। মর্মে মর্মে তোকে বুঝিয়ে দেবো আমি, কিন্তু না আর আমি বিলম্ব করবো না। এই মতো আমি না করে স্মরণ করেছি, এইবার দেখবো কোন না আমার কর্ম করতে দিতে পারে। কোথায় না জয় মা ভবানীর জয়, জয় শিব। দেখতে দেখতে দ্বিতীয় প্রহর রাত্রি কেটে গেল। সকল প্রহরীগণ জাগরণ অবস্থায় রয়েছে। কোথায় প্রহরীগণ? সবাই জাগকে রহো, সবাই জেগে থাকবে প্রহরীগণ। যদি তোমরা ঘুমাও তাহলে তোমাদেরকে কি করব জানো? তোমাদেরকে দেব আমি কঠোর শাস্তি। কথাটা যেন মনে থাকে প্রহরীগণ। সামান্য বেদে নির্মে হয়ে এত তোর প্রত্যাশা, সকল আশা তোর চূর্ণ বিচূর্ণ করে দেব। এই জানিস আমি শিব উপাসক জাতি সদাগর। দেখবো কানি দেখবো কি করে আমার পুত্রকে তুই কেড়ে নিস। তাই আমার শ্রেষ্ঠ দেবতা আমার গুরুমার চরণে পুষ্প জল অর্পণ করবো, কামনা করব আমার গুরুমাকে। তাই আর বিলম্ব করবো না, আমি কামনা করব গুরুমাকে। মা একবার দেখা দাও, মা দেখা দাও। তোমার ভক্ত যে মা তোমাকে ডাকে মা, একবার সারা দাও মা, সারা দাও। কোথায় গো মা? একবারই এসে তুমি আমায় দর্শন দাও মা, দর্শন দাও। ও পরিত্রাণায় পরায়ণে সর্বশান্তি হরদেবী নারায়ণী নমস্তুতে। ও সর্বমঙ্গলে শ্রী সর্বাকর্ষণিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ও শ্রী শ্রী স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনী গুণস্বরূপিণী দেবী নারায়ণী নমস্তুতে।
জানতাম মা, জানতাম ভক্ত যদি ডাকে মা কোনোদিন থাকতে পারে না কৈলাস করে। তাহলে কি তুমি আমার আত্মা শক্তি মহামায়া? বলি চন্দ্রধারী, আমি তোর আত্মা শক্তি মহামায়া নই। আত্মা শক্তি মহামায়া না। তাহলে কি মা লক্ষ্মী? না, সেও মানো। তাহলে কি মা সরস্বতী? না। তাহলে তুমি কোন মা? দাও মা, দাও আত্মপরিচয়। বলি চন্দ্রধারী। বলো মা, বলো। চিনিতে পারো না মোর নারীর কণ্ঠেশ্বর, আমি অন্য কেউ নই। তাহলে? পাতাল বাসিনী শিবদুহিতা। পাতাল বাসিনী শিবদুহিতা মনসা। তোর সুবর্ণ সুযোগ হয়েছে চাঁদ। সুবর্ণ সুযোগ? এ মা মা বলে মোর রাঙা ছোটে পুষ্পজল হইবে তোর মঙ্গলে চাঁদ। তুই মা? তুই কিসের মা? যদি মা হতে তাহলে আমার কাছে কেন? চাঁদ জানিস ওর কাছে যে একটি পুষ্পের জন্য এসেছি আমি। পুষ্পের জন্য? বল। আজকে নিশি হচ্ছে জয় পরাজয় নিশি। এই নিশিতে যে একটি পুষ্প মার চরণে তোর সন্তানের হবে মঙ্গল চাঁদ। সামান্য বেদিনীর মেয়ে হয়ে আমার পুত্রকে করবি তুই মঙ্গল? ওই কানে শুনে রাখ, যে হস্তে পুজি আমি দেব সুলভানে, সে হস্তে না পুজব। সেই হাসতে পুজিস তুই শিব সুলভানি, সেই হাসতে পুজবি তুই আমার চরণে খানি চাঁদ। কখনো না। এটা আমি হচ্ছি জ্বলন্ত অগ্নি। তুই যদি জ্বলন্ত অগ্নি হোস তাহলে আমি হব জলের ধারা। আমি হচ্ছি বিষাক্ত নাগিনী। তুই যদি বিষাক্ত হোস তাহলে আমি হব। আমি চলি ডালে ডালে। কি বললি তুই? তুই চলবি ডালে ডালে? তাহলে আমি চলবো কোথায় জানিস? আমি চলবো পাতায় পাতায়। আমি ছেড়ে যাব না। কিছু করতে পারবি না কেন? আজকে নিশি হবে তোর পরাজয়, আমার হবে জয়। পুত্র পুত্র বলে কাঁদবি ওই বাসর ঘরে, অষ্ট হাসি হাসবো ওই বাসরে। কখনো না, কখনো না। যার আশিস রয়েছে মস্তকে আমার, তুই কি করে নিতে পারবি কেন? বলি চাঁদ করিস না অহংকার মানব হয়ে। করেছিল লঙ্কারী রাবণ, সে হয়েছে বিনাশ। সেই মতো হবি যে তুইও বিনাশ। না কানি না, আমি লঙ্কার রাবণ নই, আমি বনে শ্রেষ্ঠ চাঁদ সদাগর। তাহলে দেবেন আমার রাঙা জল পুষ্পজল? না কানি না। এ বল কানি বল। আমায় পূজন এত আশা? এ সদাগর আমায় পূজন। এ সদাগর আমায় পূজন।
হ্যাঁ করেছি। এই অপমান যে হবে তোর মহাভয়ঙ্কর। মহাভয়ঙ্কর? হ্যাঁ। কি করবি কালী, কি করবে? সময়ে বলে দেবো আমি কি করব, কিন্তু আজকে নিশি হবে তোর পরাজয়, আমার হবে জয়। কখনো না কালী, কখনো না, তোর হবে পরাজয়। এই বণিক শ্রেষ্ঠ চাঁদ সদাগরের হবে জয়। কখনো নয়, শিব গৃহীতা মরে নাম মরে মনসা, কখনো হাঁটতে শিখেনি চাঁদি। তাই তো বলি তোর হবে পরাজয়, আমার হবে জয়। কখনো না কালী, কখনো না, আমার হবে জয় কালী। তুই কাঁদবি আমি হাসবো। তুই কাঁদবি, যদি কাঁদতে হয় কি তাহলে তোকে কাঁদতে হবে কালী। তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি। সামান্য এই বেদিনীর মেয়ে হয়ে এত তোর প্রত্যাশা, ওই পাতাল বাসিনী যদি সাহস থাকে আই মামা সম্মুখে তোকে মারিব হেতালের বাড়ি, পাঠাইব জমাপুরি। ওই প্রহরী গো, জাগ্যে রহো, জাগ্যে রহো, জাগ্যে রহো। ওই শিব শম্ভু। করিলাম আমি চাঁদের সঙ্গে কখনো প্রতিজ্ঞা, কিন্তু না, এই মুহূর্তে আমি না কোনকে স্মরণ করি না কেন, কোথায় না গো। আশীর্বাদ করেছিল সুখী হও। তুমি আমাকে ডেকেছো মা? ওরে না গো, বলো মা। বলতে পারিস তুই কোন না? হ্যাঁ, আমি হচ্ছি ঢোড়া মা। ওরে ঢোড়া, আজ আমার একটি কর্ম করে দিতে হবে, তোকে পারবি আমার কর্ম করে দিতে? এমন কি কর্ম রয়েছে মা? ছুটে যেতে হবে তোকে ওই সাঁওতালি পর্বতে। সাঁওতালি পর্বতে? সাঁওতালি পর্বতে রয়েছে লৌহ বাসর ঘর। লৌহ বাসর ঘর? সেই বাসর ঘরে রয়েছে তাদের পুত্র লক্ষিন্দর। লক্ষিন্দর? তাকে যে করতে হবে তোকে ধ্বংস। আমার যে কোনো বিষ নাই মা। তোর বিষ নেই? না মা। বেশ, আমি তোকে 7 তলা বিষ দেবো, সেই 7 তলা বিষ নিয়ে তুই লক্ষিন্দরকে করবি দংশন। বেশ মা। এই তো পাঠিয়েছি আমি ঢোড়াকে দংশন করবার জন্য। আসিবে কখন ঢোড়া তার অপেক্ষা করিব আমি। এইবার লক্ষিন্দর বাসর ঘরে হবে তার মৃত্যু। তবে আজকে বৃষ্টি অনেক পড়েছে, কারণ আজকে আমি মাছ মারতে যাব। সে আমি একা যাব না, আমার ভাই আছে। ওরে ভাই, ভাই হ্যালো, होया जा दिल ने तुझको पुकारा, रब ने बनाया मुझे तेरे लिए, रब्बा मेरे लिए, रब ने बनाया मुझे तेरे लिए, रब्बा मेरे लिए। ओ ये टुकड़े दिले दर आया तेरे लिए, रब्बा मेरे लिए, रब ने बनाया तेरे लिए, रब्बा मेरे लिए।
ডাকলি বল। ও কিসের জন্য ডাক্তার? আরে না বললে কি করে জানবো? আজকে ভাই অনেক বৃষ্টি পড়েছে। বৃষ্টি পড়েছে? হ্যাঁ হ্যাঁ। অনেক গান অনেক মাছ হচ্ছে, আজকে মাছ মারতে যাবো আমরা। না সারু, আমি যেতে পারবো না। কেন? তোর সংসার, তুই নিজের সংসার তুই নিজে বুঝালে। আমি মাছ ধরবো, আমার ইনকাম খাবে কে? আমরা খাবো কেন? তুই কেন খাবি আমার ইনকাম? আরে তোর বৌদি আছে, হ্যাঁ তোর ভাতিজা আছে, হ্যাঁ ভাতিজি আছে, হ্যাঁ। সব তো আছে, আমি আছি। আমি ইনকাম করব, তোদেরকে খেতে দিব না। আমার সংসারে কেউ নাই, আমি কাজকর্ম করতে পারবো না, মাছ ধরতে যেতে পারবো না। আমি তো আছি রে। আচ্ছা তুই সত্যি করে বল, হ্যাঁ। আমি যেটা চেয়েছিলাম তুই কি দিতে পারলি? আরে দিব দিব পরে দিব। হ্যাঁ তো কি দিব দিব পরে দিব। কবে করে দিবি? আরে মাছ টাছ মার, হ্যাঁ। টাকা পয়সা হবে, তারপরে একটা ভালো দেখে। না ভালো দেখে নিব না, হবে? তুই বস, তোকে বুঝিয়ে দিচ্ছি ভালো করে কি চাইছি। ও দাদা হাতে ধরিয়ে, ও দাদা পায়ে পড়িয়ে, মেলা থেকে বহু আইতে। ও দাদা হাতে ধরিয়ে, দাদা পায়ে পড়িয়ে, মেলা থেকে বহু আইতে। দাদা হাতে ধরিয়ে, দাদা বউকে দিলে কত সুখের ঘর, আমি দাদা বউ চলো। এটা কি হলো? আমি ভালো কথা বললাম। আমি দাদা বউ চাইলে একদম গালে চোর মেরে দিচ্ছি। আমি বিয়ে না করলে মাছ মারতে যাব না। দাদা তোকে লেগেছে? না না না, লাগে না। লাগেনি? আমি তো বড় হলাম দাদা, তোর শাশুড়িকে বিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ দিব দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চল যাবো মাছ ধরতে। আচ্ছা আচ্ছা ভাই, আমরা তো যাবো ঠিকই। ও, শুধু মুখে আমরা যাবো কোথাও? তুই দাদা ভাই শুধু মুখে কি করে যাবো? হ্যাঁ তো তুই এক কাজ কর, এই হরিবাসর থেকে দুইজন দুটা গিট্টি লিয়ে আয় মুখে। না ভাই না, চুষতে চুষতে তুই চলে একটা যাবো। গান বল ভাই। গান বলবো বাবা? হ্যাঁ, গানের সুরে সুরে আমরা চলে যাবো। সত্যি? আরে শ্বশুরে নামে হবে পরিচয়, আরে শ্বশুরে নামে হবে পরিচয়, আরে বাবার নাম কেউ জানবে না। বিহা কইরা কি তোর জামাই খাইব না, বিহা কইরা কি তোর জামাই খাইব না। বুঝলি? আরে শ্বশুরে নামে হবে পরিচয়, শ্বশুরে নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না। বিহা কইরা কি তোর জামাই খাইব না, বিহা কইরা কি তোর জামাই
দিচ্ছি। হ্যাঁ লাগিয়ে দিলাম। আরে গাট্টা বান রে, গাট্টা বান, গাট্টা বান। ঘুমা ঘুমা ঘুমা। হ্যাঁ চল ঘুমা। আইরে শালা ঢোড়া আই। আমি যে চলতে চলতে অনেকটা এই ক্ষুধার্তে পেয়েছে না, একই আমার খিদাতে পেয়ে গেছে। একই সামনে দেখতে পাই একটা নদী, এই নদীতে যেয়ে মাছ খাবো, কিন্তু না, মাছ আমার বিষ দিয়েছে। বিষখানা আমি কোথায় রাখবো? এই যে সামনে দেখতে পাই কচুর পাতা, সেই কচুর পাতার মধ্যে বিষখানা রেখে দেবো। ভাই কি দেখতো ভাই, দেখতো মাছ পড়ছে না কি পড়েছে? মাছ দেখবো? হ্যাঁ হ্যাঁ। আরে রুই কাতলা ইলিশ তোরা আই দেখি যে করি জাল ফেললাম জলের থেকে উঠলো যে জল করে জাল ফেললাম জলের থেকে উঠলো যে জল করে। দাদা কাজ হয়ে গেছে, মাছ ঢুকেছে, হ্যাঁ মাছ ঢুকেছে, ওর মাছ। মাছ ঢুকেছে, মাছ। চল ভাই চল, ঘাট ঘাট ঘাট, চল। ওরে শালা ঢোড়া রে, মার ভাই মার মার। এই শালা ঢোড়া, এই শালা ঢোড়া আমার বিয়ে খেয়েছে, মার শালা। দাদা রে, বল ভাই। এই শালা ঢোড়া আমার বিয়ে খেয়েছে। এই বিয়ে খেয়েছে? শালাকে চেক করব ভিতরে পেন্ট পরে আছে কিনা। কর ভাই কর 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 কর, কর। শালাকে চেক করব। আরে দাদা, হ্যাঁ শালা ঢোড়া কিন্তু মনে মনে হাসছে। মনে মনে। এটা ঢোড়াকে চেক করবি, বেটি চেংড়া না বেটা চেংড়া। হ্যাঁ ভাই চেক কর, চেক কর, আচ্ছা, ছেড়ে দে। তুই থাক রে শালা, এখানে থাক, করে থাক। পরে থাক। শালা আমি যেভাবে বিয়ে করতে পেলাম না, তুই এরকম থাক শালা। চল বিয়ে চল, আয়। তাই তো ঘোড়াকে পাঠিয়েছি আমি লক্ষ্মীন্দরকে দর্শন করাবার জন্য, কিন্তু ঘোড়া আসে না কেন? তাই আমি আর কিছুক্ষণ বিলম্ব করে দেখি ঘোড়া সে আসে তখনই আমার কাছে। কি হয়েছে ঘোড়া? আমি যে তোমার কার্য সিদ্ধি করতে পারিনি মা। কি বললি? হ্যাঁ মা। কেন তুই পারিস নি আমার গর্ব করে দিতে? যেতে যেতে আমার যে অনেকটাই ক্ষুধা পেয়েছিল মা, হ্যাঁ সেই বিষখানা রেখে আমি নদীর ধারে মাছ খেতে গেছিলাম মা, আর সবাই মেরেছে মা আমাকে গো। আজই খিদা পেয়েছিল বলে তুই আমার গর্ব না করে দুটি জেলে মৎস্য ধরেছিল, তাই ওইখানার ভিতরে ঢুকে তুই মৎস্য খাচ্ছিলি। সেই সময় দুটি জেলে তোকে মেরেছি। ধরা রে, আজ জেলে মেরেছি, তোকে প্রাণ থেকে মেরে ফেলেনি। এবার যে তোর স্থান নেই, এইবার আমি তোকে প্রাণ থেকে শেষ না। কি তাই তো, যতই হোক না কেন সে হচ্ছে আমার সন্তান। সন্তানে যদি ভুল করে, মা কখনো ভুল করে না। সন্তান কুপুত্র হয়, কিন্তু মাতা কখনো কুমাতা হয় না। তাই আমি ঘোড়াকে অভিশাপ করলাম। আমি ওরে ওরে ঘোড়া ধরে দিলাম আমি অভিশাপ। কোন মানবকে তুই যদি রবিবারে দংশন করতে পারিস, তাহলে তোর বিষ লাগবে, নইলে তোর বিষ লাগবে না। আজ আমি মহাবিপদে পড়লাম আমি, তাহলে কি আমার কাছে সিদ্ধি হবে না? কোথায় দিদি?
মনসা একে তোমার কাজ সফল হয়েছে না গো দিদি না। একে তুমি নাম লাগিয়ে গিয়ে পাঠিয়ে কাজ সফল হয়নি। করুণাকে আমার কর্ম করে দিতে পারো। সনবন মনে পড়েছে পরিবের কথা। এমনই কি কথা? লাকাইয়ের প্রতি রয়েছে ব্রহ্ম অভিশাপ। পরিবের কথা, ওই ছই ঘাটের কথা তোমার মনে নেই? মনে নেই নন্দন কাননের কথা? আর বিলম্ব নয়, নগরদ্বীপে রয়েছে কালিয়া নাগানি। তাকে স্মরণ করে আজ একাদশী ব্রত তার পূর্ণ হয়ে যাবে। আজ যদি পূর্ণ হয়ে যায় তাহলে তোমার কাজ সফল হবে না। ওই ছই কাটিতে দিলেছে এলো অভিশাপ, কি গড়ালির জল পরে মোর অঙ্গে, বিয়ে রাত্রি কাল পূজঙ্গে। কি দিদি? হ্যাঁ, মনে পড়ে গেল আমার সেই দিনের কথা। তাই হবে দিদি, তাই হবে। কিন্তু ওই রমণী দ্বীপে যাবে কি? রয়েছে ধাবনা দাঁড়ি, তাকে তুমি পাঠাও। বেশ। তার যদি একাদশী পূর্ণ হয়ে যায় তাহলে কালিয়া নাগিনী কাজ করবে না। তাই অতি শীঘ্রে ধাবনা দাঁড়িকে তুমি পাঠাও নগরদ্বীপে। কিন্তু না, আর আমি বিলম্ব করবো না। কোথায়? ধামনা দুয়ারি। ওরে ধামনা দুয়ারি, বলো মা, আজ আমি বড় বিপদে পড়েছি। আজ আমার একটি কর্ম করে দিতে হবে। এমন বিপদে পড়েছো মা তুমি? ছুটি যেতে হবে সাত সমুদ্র 13 নদীর পারে রয়েছে রমণদ্বীপ। সেই রমণদ্বীপে বসে রয়েছে কালিয়া নাগিনী। তাকে যে ডেকে নিয়ে আসতে হবে আমার নিকটে। কি বললে মা? সেখানে গেলে তো আমাকে গ্রাস করে ফেলবে মা। না, হ্যাঁ মা, রয়েছে আমার কাছে উপায়। এমন উপায় রয়েছে মা তোমার? যখনই তোকে গ্রাস করতে আসবে, সে হচ্ছে একমাত্র শ্রীকৃষ্ণের ভক্ত। সেই সময় তোকে যে কৃষ্ণ জপ করতে হবে। বেশ তাই হবে মা। এই না তার মান। তাহলে তুই হাত তুলে আশীর্বাদ করে মা, যেন আমি তোমার কাজ আমি প্রাণ সফল ভরে করতে পারি। আশীর্বাদ করলাম। তুই যা ওই রমণদ্বীপে। বেশ তাই হবে। তাহলে মাকে কথা দিয়েছি, মায়ের কথা হিসাবে আমি কাজ করব। এই মুহূর্তে আমি এসেছি নিঃসিংহাসন। সকলে সাবধান, পশু পাখি সকলে থাকো নীরব। যদি আমার তোমরা ধ্যান ভঙ্গ করেছ, এক ছবলে আমি করিব গ্রাস।
আমি তোমার জন্য একাদশী করেছি। আজই আমার ভারী হলে একাদশী ব্রত আমি ভঙ্গ করিব। তাই প্রণামে তুমি গ্রহণ করো প্রভু, প্রণামে তুমি গ্রহণ করো। ও নমঃ ভগবতে বাসুদেবায়। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ করেছে আমার ধ্যানে ভঙ্গ। এই দাঁড়ি করে স্থান, এই লোকে ছেড়ে দি পরিলোকে পাঠাবো তাকে জমের দুয়ারে। দাঁড়ি
পড়েছো তুমি কঠিন বিপদে আমার কাছে, পালিয়ে তুমি যাবে কোথায়? দেখবো কে কে তোমায় রক্ষা করতে পারে আমার কাছ থেকে। তাহলে আমাকে মা বলেছে হরি নাম কৃষ্ণ নাম করলে তুমি বেঁচে যাবে। নাগিনে ও হরে কৃষ্ণ ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। পারবি না ওই ধামুনাকে গ্রাস করার আগে, পারবি না তুই আমাকে গ্রাস করতে একবার। আমায় ক্ষমা করে দাও মা, সন্তান হয়ে কখনো মাকে আমি গ্রাস করতে পারবো না। ওরে নাগিনী মা, আজ আমি বড় বিপদে পড়ে আছি, তোকে স্মরণ করেছি রে। বিপদে পড়েছো? বলো মা বলো, কে তোমায় কোন কথা বলেছি? তুমি যদি আমায় বলো মা, তাকে একশো বলে আমি পড়ে আসবো কেন? ওরে আজ 12 মাসে 13 পুজো সকলে দেব পাই, আমি যে সেবা কন্যা হয়ে কারে ছাড়ে যাই। কি শোনালে ভাই, কি শোনালে তুমি? বলো মা বলো, সেই পাপীটা কোথায় রয়েছে, তার নাম কি? মর্তেরে মানবী নাম চন্দ্রধরি, নারে চরণে মর পুষ্প জলি, বারে বারে গালি দে ঢেমুনা ভাতারি, মস্তকে মারিতে চায় হেমতালো মারি। চোখের জল মুছে পেল মা, চোখের জল মুছে পেল। সেই দূর চাঁদের এত বড় স্পর্ধা, তার সন্তান থাকতে মায়ের চোখে পড়াবে জল। এই মুহূর্তে তুমি থাকো মা এখানে, আমি যাই চাঁদকে দশ। কি মা, আজ যদি চন্দ্রধর প্রাণ থেকে মারা যায়, তাহলে আমি কোনোদিনও বিশ্বপতি দিতে পারবো না, কেউ দেবী স্বীকৃতি দেবে না। তাহলে বলো মা বলো, এমন কি করলে তোমার ওই নয়ন জল এবারে আমি মুছে দেবো গো? আজ শুনবি? বলো মা বলো, কি বিপদ হয়েছে তোমার? আমি বলবো তোকে, কিন্তু কিন্তু তার পূর্বে যে আমার হাতে হাত রেখে করতে হবে তোকে সত্য। মা, সন্তানের সঙ্গে সত্য কোনোদিন হয় না। সত্য যদি না করি, যদি সত্য না করি, তাহলে যে আমি বলতে পারবো না আমার দুঃখের কথা কখনো নয়। মা, কি শোনালে মা, কি শোনালে গো? আমি চোখের জলে তোমার মুছে দিবার জন্য আমি সত্য করিব। বলে এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য 3 বার, সত্য 3 বার। সত্য নন্দন হলি তার নরকে হয় বাস। নরক হবে বাস।
ওরে নাগিনী, এবার বলো মা, আমার একটি কর্ম করে দিতে হবে তোকে। এমন কি কর্ম রয়েছে মা বলো? ছুটি দিতে হবে তোকে সাঁওতালি পর্বতে। ছুটে যাবো সেই সৌতালি পর্বতে। রয়েছিল বাসর ঘর, হয়েছিল ও বাসর ঘর। সেই বাসর ঘরের ভিতরে রয়েছে যাদের পুত্র লক্ষিন্দর শুয়ে, তাকে যে করতে হবে তোকে দংশন। আমি যাবো মা, কিন্তু একটি কথা, কি? আমি যে একাদশী করেছিলাম, একাদশী ব্রত আমার ভঙ্গ হয়নি গো দেবী। কি করে আমি তাকে দংশন করবো দেবী বলো? ও করিয়াছিস তুই একাদশী ব্রত, এখনো ব্রত ভঙ্গ হয়নি? না মা না। কেমন করে দংশন করবি লক্ষিন্দরে? হে গো, বেশ তুই বস, আমি তোর একাদশী ব্রত ভাঙা ব্যবস্থা করে দিচ্ছি। তাই তো সকল মায়ের বাবার ভক্তদেরকে বলা হচ্ছে যে একাদশী করলে নাকি ব্রত ভঙ্গ করতে হয়, ব্রত ভঙ্গ না করলে একাদশী হয় না। তাই তো নাগিনীও করেছে একাদশী ব্রত। এই ব্রতের সময় যদি যা পারবেন সকলে কিন্তু দান করবেন, কেননা এই দানে কিন্তু তোমাদের গচ্ছিত থাকবে, শ্রীকৃষ্ণের যুগল চূড়ন পাবে। তাই তো আমি শুনেছি নাকি এই গ্রামে অনেক কৃষ্ণ ভক্ত রয়েছে, তাই সকলে মিলে এসে দান করে যাবেন। আজ নাগিনী একাদশী ব্রত ভঙ্গ করবে, তাই তোমরা তো একাদশী ব্রত করো ব্রত ভঙ্গ করার জন্যে, তাই সকলে মিলে দান করবেন, সবাই মিলে দান করবেন। ও তোমরা দিয়ে যাও, দিয়ে যাও, ওই না নাগিনী করিবে ব্রত ভঙ্গ। ও তোমরা দিয়ে যাও, দিয়ে যাও, দান দক্ষিণা গো তোমরা। দান করলে রক্ষা করিবে লক্ষ্মী নারায়ণ। তোমরা আর মায়ের সরে এসে রত্ন করে দান। তোমরা মা মনসা মনয়াসা করিবে পূরণ। তোমরা আরে মায়ের সরে এসে তোমরা বলে আরে নাগিনী করিবে দেখো ওই একাদশী ভঙ্গ। আরে মায়ের সরে এসে রত্ন করে দান।
আরি সম্পোষী দূর রক্ষা করিবে লক্ষ্মী নারায়ণ। ও তোমরা দিয়ে যাও দান দক্ষিণা গো তোমরা। তাই তো নাগিনী, বলো মা বলো। আজি সকলে মিলে কিন্তু দানে দক্ষিণা করেছে, তাই আমি শ্রীকৃষ্ণ ভগবানের কাছে কামনা করব, যে যে আশা নিয়ে দান করেছে তাদের মনের আশা পূর্ণ করে দিও মাগো। এই শুধু তোমার কাছে কামনা করি, এই শুধু তোমার কাছে কামনা করি বলি নাগিনী। আজ আমি তোর একাদশী ব্রত ভঙ্গ করব, আজ তোর আমি একাদশী ব্রত ভঙ্গ করব। মা এবার আমায় নিয়ে চলো মা সেই লৌহ বাসর ঘরে। বেশ, তাহলে আর বিলম্বে নেই প্রয়োজন, এই মতে ছুটে আই, নিয়ে যাবো তোকে হংসরথে আমি সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে। সবাই জাগৃত থাকবে, কেউ যদি ঘুমাও তাহলে হবে কঠোর শাস্তি। সবাই জেগে থাকো, আমি থাকবো এই গেটে পাহারা দেখবো দেখবো এই তো চক্রি কানে কি করে আমার পুত্রকে কেড়ে নেই। তোর কত সাহস, আমি ওটাকে কে বলি চন্দ্রধারী, বল। আবার ছুটি আসাছি আমি তোর কাছে, এখন তোর বুঝিয়ে বলি আমি, দে মোর রাঙাচরণে পুষ্প জল, হইবে তোর মঙ্গল চাঁদ। তোর যদি এতই মা হবার শোক, তাহলে আমার কাছে কেন এসেছিস? যা স্বর্গে, যা স্বর্গে, তোকে দেবী বলে কে মানে? এই, তাহলে দেবে না মোর রাঙাচরণে পুষ্প জল? না। বলেছিলাম না, সময় আমি সবই দেখাবো তোরে আমি। এইবার দেখ আমার কত বড় ক্ষমতায় আমি কি করতে পারি। কি করবি আমি, কি করবি দেখ। কোথায় পূর্ব দিকের মেঘ, কোথায় উত্তর দিকের মেঘ, কোথায় পশ্চিম দিকের মেঘ, ও তোমরা যত কষ্ট, যত যন্ত্রণা হোক না কেন, আমি এই কমান্ডের শিখর ছেড়ে দেব না। ও ঈশ্বর, ও মহেশ্বর, রক্ষা করো মহেশ্বর। সেই হাজার হাজার প্রহরী পালিয়েছে, কিন্তু এই চন্দ্রধর এখনো পালায়নি। তাই
তাই আমি কি করি, কোথায় শিলা বর্ষ, শিলা বর্ষ, কোথায় শিলা বর্ষ, কোথায় শিলা বর্ষ। ভগবান আমার পুত্রকে রক্ষা করে, রক্ষা করে, রক্ষা করে। মনে ভেবেছিস তোর পুত্রকে রক্ষা করবি, কখনো নয়। আজকে নিশি হবে আমার জয়, তোর হবে পরাজয়। পুত্র পুত্র বলে কাঁদবি, আমি শুধু হাসবো। আমি হব বিশ্বমাতা বিশ্বমুচিত, সকলের কাছে পাবো দেবীর স্বীকৃতি। মা মা বলে মোর রাঙা চলে দিবি পুষ্প জল। কিন্তু না, কোথায় নাগিনী, নাগিনী এসো, এসো নাগিনী। বিছানা করো। বলো মা বলো। পালিয়েছে সবই বাসর ঘর পরিত্যাগ করে। হে মা, তাই তো আর বিলম্ব না করে এই মুহূর্তে বাসর ঘরে প্রবেশ কর। তাই হবে মা। কি বাসরের ঘরে আমি চারিদিকে ঘুরে দেখলাম, কোথাও পথ নেই। মা নাগিনী প্রণাম হইতো চরণে মা। কেন আবার আসিয়াছি ছুটে মোর কাছে? মা গো, এই বাসির দিকে ঘরে আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম মা, বাসর ঘরে কোনো পথ নেই যে আমি পরিবেশ করবো। রয়েছে রয়েছে বাসর ঘরে পথ রয়েছে। পথ রয়েছে? হ্যাঁ বলো মা বলো, সেই পথ কোথায় রয়েছে? ঈশান কোণে সুতার সঞ্চার পথ, সেই পথ দিয়ে প্রবেশ করতে হবে বাসর ঘরের ভেতর। ওই সুশান্তন্ত্র পথ দিয়ে আমি প্রবেশ করতে হবে লৌহ বাসর ঘরে। কিন্তু আমার যে বিশাল দেহ মা, কি করে এই লৌহ বাসর ঘরে আমি প্রবেশ করবো দেব? আজ এই পর্বতের দেহ নিয়ে কিভাবে প্রবেশ করবে ওই বাসর ঘরে? বেশ, আজ আমি তোকে মঞ্জন করে সুতার নিয়ে পরিণত করে দেবো। কোথায় দিদি? মনসা, আজ আমাদেরকে নাগিনীকে মঞ্জন করি সুতার নিয়ে পরিণত করতে হবে। আছে সুতার সঞ্চার পথে এই কালনাগিনীকে কি করে প্রবেশ করাবে? তাই চলো আমরা দুই বোন একত্র হয়ে এই নাগিনীর মঞ্জনই লাগি না। বেশ, ও নাগি মঞ্জন করে নেতা পোতা
সমুদ্রের বালি দিয়ে মঞ্জন করিল নাগিন। আরে খোকসা পাতা দিয়ে দেখো মঞ্জন করিল নাগিন। আরে মহাজ্ঞান মন্ত্র দিয়ে মঞ্জন করিল নাগিন। আরে দুনিয়ারও ভালো দিয়ে মঞ্জন করিল নাগিন। আরে নাগিনী এবার হলো মঞ্জন করি। আরে নাগিনী হলো এবার সুতার সন্তান। ও নাগি মঞ্জন করে নিরাপত্তা মিলে দেখো মঞ্জন করে। নাগি মঞ্জন করে নিরাপত্তা মিলে দেখো মঞ্জন করে। এই মনুষ্য নাগিনী কোথায়? এই দেখো বালিতে মিশিয়ে গেছে। নাগিনী কোথায়? আমি তো দেখতে পাই না সে কোথায় বালিতে মিশে গেছে। ভাই এই খুঁজে দেখি কোথাও নেই। তাহলে এই জানলা নিয়ে এসে চেলে দেখি সে নাগিনী আছে কোথায়। বেশ আমি চালানা নিয়ে চাল। এই মনুষ্য দিদি গো, আজ নাগিনী সুতার নাই হয়ে গেছে। তাকে খুঁজে পেয়েছি। ওই দেখো তোমার কাজ আর হলো না বোন। আর যদি আমার কাছে যদি সিদ্ধি না হয় তাহলে তো আমি পরাজয় হয়ে যাব তাদের কাছে। শোনো বোন, এই সুতার সুর হয়ে গেছে, তাকে শক্তি প্রদান করো, তাহলে নাগিনী দাঁড়াতে পারবে। নচেত ওই দেখো চাল্লা এলে শুধু। বেশ, আমি এই মুহূর্তে নাগিনীকে শক্তি প্রদান করলাম। মা, নাগিনী বেশ মা বেশ, এই মুহূর্তে আমি ছুটে যাব ওই লৌহ বাসর ঘরে আমি প্রবেশ করবো দেবী। বেশ, তাই হবে তাই হবে। বিপদে পড়লে মামা বলে করবি স্মরণ। হ্যাঁ মাগো, মা, নাগিনী, কি করতে চলেছিলে দেবী? কি করতে চলে গেছিলে? কেন? বেহুলা বালি বাসর ঘরে জেগে রয়েছে, প্রবেশ করা মাত্র আমাকে বের হয়ে আসতে হলো দেবী। ও আজ বেহুলা জেগে রয়েছে বাসর ঘরে, পতি সেবা করে। তাই তো নিদ্রানি মাসের কাছ থেকে নিয়ে এসেছি আমি নিদ্রা। চম্পলা নগরে দিলাম আমি সুখের নিদ্রা, বেহুলার নয়নে দিলাম আমি কাল নিদ্রা। আমার নয়নে যেন হঠাৎ করে যেন কাল নিদ্রা ভেসে আসি গো, কিন্তু আমার ঘুমালে তো হবে না। একে না না গো না, ও আমার ঘুমে যেন না আসে গো, আমার ঘুমে যেন না আসে গো, আমার ঘুমে যেন না আসে।
সাক্ষী থেকে 33 কোটি দেবতা যদি আমি ঘুমিয়ে যাই, আমার সীমন্তের সিঁদুর তোমরা উজ্জ্বল রেখো ঠাকুর, উজ্জ্বল রেখো। সুন্দর ভাবে তারা রয়েছে যুগলে মিলন হয়ে, একে নারী হয়ে। আমি কেমন করে সীমন্তের সিঁদুর তারি কিনে নেব? আজ আমি স্বামী পেয়েও আমি স্বামী হারা ছিলাম। নারীর কি যন্ত্রণা জ্বালা, স্বামীর জন্য টুকরিয়ে টুকরিয়ে হাঁটাহাঁড়ি করে আমি কেঁদেছি। তবু আমি নিজের স্বামীকে ফিরিয়ে পেলাম না। কি করে এক নারী হয়ে আমি দংশন করব? কি করে তার সীমন্তের সিঁদুরে আমি মুছে নেব? কি করে ভেঙে দেব আমি তার হস্তের শাখা? একদিকে রয়েছে মা, একদিকে রয়েছে সেই বেহুলা দুঃখিনী। মায়ের কথা যদি পালন করতে যায়, হতভাগিনী নিজের স্বামী হারা হবে। এই হতভাগিনীর কথা যদি আমি রাখতে চাই, মা জননী হাহাকার করে ঠুকরিয়ে ঠুকরিয়ে কাঁদেবে। ঠাকুর বলে দাও, বলে দাও, আমি কেন সত্য করেছিলাম মা মনসারের সঙ্গে? কি হেন তার রূপ, মনে হয় আকাশ থেকে নেমে এসেছে চন্দ্র সূর্য। কি সুন্দর ভাবে ঝুলন মিলন হয়ে রয়েছে তারা। কেমন করে আমি সীমন্তের সিঁদুর তারে মুছে দেব? আজ এসেছি রে মা, তোর সীমন্তের সিঁদুরে আমি কিনে নিতে, তোর সীমন্তের সিঁদুরে কিনে নিতে। আমি কেন সত্য করেছিলাম মা মনসার সঙ্গে? মনে হয় রাধা কৃষ্ণ যুগলে মিলন হয়ে রয়েছে। কি করে আমি তাকে দর্শন করবো? ওই আমি কেন সত করেছিলাম মা মনসার সঙ্গে রে আমার ছিল কপালে রে ও রে
করে আমি মুছি বসি দূরে রে ওরে আয় নম গো মনসা দেবী মা নম নারায়ণী রে ও আরে হায় ও কি জাগো জাগো ও বেহুলা উঠে বন্দি করে রে ও আরে হায় সবে যেন হারিয়া যা মনে রে ও আরে পালা নয়ন কানি সবে যেন তারা রে ও আরে কৃষ্ণের বাসি রে ও আরে ওগো কেমনে দক্ষি বয়া দুর্লভ লক্ষ্মী রে ও আরে আনন্দে মাগো সবে গৌলো ধরি রে ও আরে না মায়ের সঙ্গে আমি সত্য করেছি অবশ্যই মায়ের কাছে আমি মিথ্যের আশ্রয় নিই এই তো রয়েছে তাদের দুজনেরই পদতলা এই পদতলার কাছে আমি লুকিয়ে থাকবো হইবে প্রভাত সেই সময় চুপি চুপি করি এই বাসর ঘর থেকে বের হয়ে আমি নিজের নিকটে ফিরে যাব না বালাকে হই দংশিতে দুঃখ কেমন করে দেখাইবে সর্পের আগে মুখ হাতে হাত রেখে করেছি সত্য সত্য নগ্ন হলে তোর নরকে হইবে বাস কেন কেন তুই লক্ষ্মীন্দরকে ধ্বংসন করতে পারছিস না বিনা অপরাধে আমি কখনো আমি ধ্বংসন করতে পারবো না ও লক্ষ্মীন্দরীর অঙ্গ রয়েছে পবিত্র নাকুলে ধর্ম রয়েছে কোন মানবের যদি অপরাধ না পাওয়া যায় তাহলে সেই সর্প দংশন করে না সেই মানবকে হে মাহি তাই তো সর্বপ্রথমে লক্ষ্মীন্দরীর অঙ্গ অপবিত্র কর বাসর ঘরে জ্বলিছে তেলের বাতি তোর লেপ ঝাপটা দিয়ে প্রদীপের তেল লক্ষ্মীন্দরের অঙ্গে ছিটিয়ে দে দেখবি অপবিত্র হবে আর লক্ষ্মীন্দরের পদতলে গিয়ে বস নিজের অঙ্গের মল দিয়ে বাসর ঘরে পাঠাইব মশা সে মশা যখনই লক্ষ্মীন্দরকে কামড় মারবে তোর মস্তকে মারিবে লাথি সেই অপরাধে করবে তুই লক্ষ্মীন্দরকে ধ্বংস তাই হবে কিন্তু একটি কথা মা লক্ষ্মীন্দর যদি অন্যায় করে করিব আমি দংশন কিন্তু এর পাপের ভাগী কে নেবে মা বলি নাগিনী সেই পাপের ভাগী একমাত্র আমি হব বেশ মার সঙ্গে আমি সত্যতে বন্দী রয়েছি আজ আমি নিজের লেজ দিয়ে আমি অঙ্গতারে অপবিত্র করব
কেন তুই আমার মস্তকে মারলি লাথি? তুই বলো যে অপরাধী রে। এবারকার মতো তোকে আমি ক্ষমা করে দিলাম বাবা। আরে আমার মস্তকে তুই কখনো লাথি মারবি না। এত বড় তোর স্পর্ধা, বিনা মরণে মারিলি আমায় লাথি। নেই তোর কোনো স্থান এই লক্ষ্মী, তোকে পরে লোকে আমি পাঠাবো। যা তুই জন্মের দূর। সেই জন্য বারে বারে করে অনেক কান লাগিনি। তোর কি ওকে মায়া মমতা বলে কিছুই নেই। সেই দুইবারে তোর কাছে অপরাধী করেছি, সে মানব। আরেকবারের মতো তাকে ক্ষমা করে দে। বেশি অভিনয় আমি কথা দিলাম, একমাত্র তোমার কথা শুনে আমি এই লক্ষিন্দরকে করলাম না দংশন। যদি এরপরে সে যদি আমায় মারে লাথি, তার স্থানে থাকবে না এই ভূমিকাতে। তাই তো একবার নয়, দুইবার নয়, মেরেছি আমায় তিনবার তুই লাঠি। রইল বার্ষিক অভিসম্পদে সাক্ষী, রইল ছত্তিশগড় দেবতা সাক্ষী, রইল চন্দ্রশোক সাক্ষী। এবার তোকে আমি নেই রাখবো না এই স্থানে। যা তুই